আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসালাটা আমার জানা হলো না। কোনটা? যেটা বললাম আপনাকে যে আসলে মিলাদ কিয়াম মিলাদ কিয়াম এগুলো বেদাত, এগুলো ওরা না বুঝে করে। তো বললাম আপনারা, ওরা না বুঝে করুক, আপনারা করবেন না। আপনি কোরআন শরীফ পড়েন তাই না? জি, আপনি তো কোরআন শরীফ পড়েন মানে হযরত, আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করেন প্রত্যহ আশা করি। হ্যাঁ, আপনি আল্লাহর ওলি মানুষ। আচ্ছা, গ্রেক বাবা আসলে হাজ্জাজ বিন ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সময় থেকে, তাহলে আসলে এটা কি মনে করেন? আমি তো বুঝি না। জের জবরটা কোনো ইবাদত হিসেবে করা হয় না, পড়া হয় না। অবশ্যই কারণ আপনি কোরআন কে পড়তেন না স্যার? বাবা, একটা হচ্ছে যে ওই কাজটাকে ইবাদত বা এটাকে সওয়াবের কাজ মনে করে পড়া হয়। ওই জের জবরটা পড়া হয়, ওটাকে কোনো সওয়াবের কাজ মনে হয় না। বরং কোরআনে কারীম বুঝলাম হুজুর। মাওলানা ধরেন যে বেদাত সামান্য কাজ, আম তো পড়া হয়, তাহলে কি হবে? তাহলে আপনি তো কুখ্যাত কাফের হয়ে যাবেন। না বুঝে কথা বলবেন না। একটা হচ্ছে, কোন জামাতে পড়ছেন? হ্যাঁ, আপনি কি আমার সাথে ঝগড়া করবেন নাকি? আমরা না, আমি আপনার সাথে বাহাস করতে চাই। আপনি বাহাস কোন করবেন? জামাতে পড়ছেন? জি, পড়াশোনা করছেন কোথায়? আমি পড়াশোনা যেখানে করি, আমি দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ছি, সাতক্ষীরা থেকে আলিম করছি, দেওবন্দ থেকে ফারেক করছি। সাবধানি করেন আপনারা না? আপনাদের মতো মৌলবী হচ্ছে ওয়াহাবি, কাফের বলবো না আমরা, তবে সাবধান হয়ে যান। আমার নাম্বারটা আপনি সেভ করে রাখেন। দেখেন, ঢাকায় থাকি, দারুল সালামের আছি আমি এখন। দারুল সালামে থেকে বেদাতি হয়ে গেছেন না? যে আপনি বললাম তো, সাবধান হয়ে যান। হাসিস না মৌলবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, কথা রাখেন না। আমি যেটা বললাম, তো বেদাতি একটা সংজ্ঞা দেন তো দেখি। আপনি কোন জামাতে পড়ছেন বলেন তো, কোন জামাতে পড়ছেন? না ভাই, আমি তো আপনাকে কোনো পড়াশোনাই করি নাই। যে আমি তো বুঝি সেটা। আপনার ওই যে ওই মানে একটা কথা আছে না, মুরব্বী, আপনার এমন মুরব্বী মনে করেন, তার গল্প বলবো আপনার কাছে, শুনবেন? ভাই, আমার এত হয়তো সময় নাই ভাই। আপনি কি মুরব্বী সময় থাকবেন না মিয়া? একটা গল্প বলি, একটা গল্প ছিল আমার কাছে। ভাই, আমার কাছে তো হয়তো কথা বলার সময় নেই। আপনার এই কাজটা আমাকে প্রশ্ন করছেন। আমরা গোলামে রসুল বেদাত, এটা আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছেন, কে যেন করলো, তাকে আমি বলে দিচ্ছি এটা বেদাত। বাস করা জায়েজ নেই। আপনার কাছে ও আমাকে বলে, হুজুর, আমি বললাম করো, ওই বেয়াদবদের কোশ্চেন করো। কি বলে শোনো বেয়াদবের কাছ থেকে। আমি আপনাকে কোন জামাতে পড়ছেন? জামাতেই পড়েন নেমে আপনি? পড়াশোনাই করি নাই ভাই, একদম গবেট মানুষ। আমি তো গবেট। না না, আপনি তো অনেক বড় আলেম। আমি তো আপনাকে খারাপ বলি নাই ভাই। আপনি আমাকে তো অনেক কিছু বলছেন না। যুক্তি নেই তো, আপনার বলে যুক্তি নেই, আমাদের যুক্তি আছে। আপনি তো যুক্তি যেটা আছে সেটা তো আমি তো আপনাকে বলে দিচ্ছি না। শোনো, আমি আপনার রেকর্ডিং শুনলাম, রেকর্ডিং ছাত্রের কাছ থেকে। তুমি মিলাদকে হারাম কত দেখো, হারাম করো তুমি। পরিষ্কার মিলাদ কিয়াম এগুলো বেদাতি কাজ। এগুলো বেদাত হারাম তুমি কই পাইছো? আমি তো বললাম এটা বেদাতি কাজ রে বাবা। ও হারাম কেন বলছো তোমার ওয়াজে? তুমি হারাম বলছো? ঠিক আছে, এগুলো জায়েজ নেই, এগুলো হারাম কাজ করেন না। কিন্তু হারাম কি জন্য বলছো মিলাদকে? এগুলো জায়েজ নেই, করেন না এগুলো। না, আমার জায়েজ নেই মানে জায়েজ। দলিল দাও, বেয়াদব কোথাকার, দলিল দাও। এগুলো, এই কাজটাকে মূলত ইবাদত হিসেবে করা হয় বিদআত হওয়ার জন্য। বেদাতের সংজ্ঞা কি? মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। সব মেশকাত হাদিস আমরা পড়ে আসছি বাচ্চাকালে। বেয়াদব কোথাকার। আচ্ছা, আপনি তো এই কথায় কথায় এরকম করতেছেন কেন ভাই? এটা তো নবী আখলাক না। তোমাদের বেয়াদব কোথাকার। আমাদের ছাত্র যোগ্যতা তোমাদের আছে? আপনি কিন্তু আলেম মানুষ না। গোলাম, আপনি বলছেন আপনি গোলামে রসুল। তো দেওয়ানে রসুলের আখলাক তো এরকম না ভাই। হ্যাঁ, দেওয়ানে না, গোলামে রসুল। আসলে গোলাম রসুলের আখলাক তো এরকম হবে না ভাই। এরকমই হবে, ওমরের মতো আখলাক হতে হবে। না, ওমর তো গালাগালি করছেন না ভাই। না, এটা ভুল। ছেলে, আবু বকরের চরিত্র আমাদের মধ্যে আছে, ওমরের চরিত্র আমাদের মধ্যে আছে। কিন্তু সেটা কিন্তু আপনি প্রকাশ করতেছেন না। আপনার প্রকাশটা কিন্তু ভালো হচ্ছে। আবু বকরের চরিত্র প্রথম প্রকাশ করছি। না, আপনি আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু আমার সাথে প্রশ্ন করছি, যাও। কিন্তু যেখানে যেখানে আনবো, যেখানে বাতিল বাবা, আপনি আমাকে প্রশ্ন করছেন যে বেদাত কাকে বলে, আমি জবাব দিতেছি, কিন্তু আপনি গালাগালি করতেছেন। এটা তো হারাম কেন বলছো বিলাদকে, সেটা বলো। আমি সেটাই তো বলতেছি ভাই। আচ্ছা বলো, আমি সারাদিন বলছি, বলো তুমি হারাম কেন বলছো? হ্যাঁ, এই কাজটা
বেদাতি কাজ। আর বেদাত কাকে বলা হয়? যে কাজটা মা লাইসা মিনহু, যেটাই দিনের মাঝে ছিল না। মান আচ্ছা, মা আহদাসা লাইসা ফি মিনহু। আমরিনা, শুনেন, জি, বলো, ফি বলো, বলো। আমরিনা বলছি, যেটা দিনের মাঝে, দিনের ভিতরে যেটাকে বাড়ায়, যেটা দিনের আমরা মাঝে এখানে ছিল সব না। সুস্থ, কিন্তু কি করি বলেন মিয়া? আরে ভাই, আপনার সাথে হয়তো কথা বলার সময় আমার নাই, আপনি আমার কথা মানবেন না, আমিও না। আপনার কথা মানবো না। হ্যাঁ, তো হ্যাঁ, শুধু এই শুধু যে ঠিক মোবাইলে কথা। কথা না বলে তো হয়তো সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। একদিন একদিন বসো তোমরা। জি জি, তোমাদের এটা হাতের এটা জিনিস করা নাকি যায়, আছে, এটা আব্দুর এটা রাজ্জাক এটা থেকে করা আছে, যেতে বসো। পারে, এটা করা যেতে পারে। হ্যাঁ, এই একদিন বসো, তোমরা আব্দুর রাজ্জাক নিয়ে বসো, তারপর তোমাদের আরো টিয়া মৌলুদ আছে, সাহেব আছে, বসো আমাদের সাথে। আমাদের ছাত্ররা তোমাদের কাছে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক ইলম দিচ্ছেন, আল্লাহ আরো বাড়ায় দেন। এলেমের গরম আমরা দেখাই না, বেয়াদব ছিল কথা খারাপ। তুমি হারাম কেন বলছো সেটা আমাকে দেখাতে হবে। বেদাত একদিনই, হারাম তার একদিনের। বেদাত কি? তোমার জন্ম বেদাত, বেয়াদব কথা খারাপ। আহ, তুমি যে কাপড় পরে কাপড় খোলো, স্যান্ডেল পরে স্যান্ডেল খোলো, বেয়াদব। ভাই গোলামের রসুলের আখলাক এরকম হয় না, তো আমি তো আপনার কথাটা মেনে নিছি। আমরা ওমর আমরা রাখলাম একটু কেন কি করতেছি এখানে? ওমর হযরত ওমর মাটির ছেড়ে আপনার তো মতো গর্বে উঠে দেওয়া গালাগালি হবে করতেন না বাংলাদেশকে। ভাই, আপনি গালাগালি করতেছেন। হযরত ওমরের উপরে তোহমত দিবেন না, আখলাক শয়তানের দেখায় আর নবী আখলাক বলবেন না। শুনেন, না না, তুমি আপনার বেদাত সাথে বলতে পারো। আপনার সাথে আরে আমরা বেটা শোনো, তো, শোনো বাবা, শোনো। আমি তো বললাম বেটা, এই বাবা শোনো। আমার সাথে আপনি বসেন, কবে বসবেন সেটা বলেন। তুমি আচ্ছা ঠিক আছে, আমরা বসবো, আমার ছাত্ররা যাবে, কবে বসবো তুমি বলো। আপনার ছাত্ররা আসবে, ঠিক আছে, বলেন কবে বসবেন। আমি এখন তারিখ দিচ্ছি, ওই দিন আপনার বসতে হবে। আপনার নাম কি বলেন? আমার নাম শত বাগান, আমার নাম শুনতে ভয় পাবা। বলেন বলেন কি নাম? মোহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী। মতিউল্লাহ সিদ্দিকী। আচ্ছা, ভয় পাওয়ার কি আছে? আপনি কি মানে নাকি বাঘ নাকি? আমি বাঘের চেয়েও বড় কিছু, বাতিল সরকার কাছে আমি বাঘের চেয়ে বড় কিছু। আচ্ছা, আমি আপনাকে টাইম দিচ্ছি, ওই দিন কিন্তু আপনার বসতে হবে, ওই দিন কিন্তু উল্টাপাল্টা করতে পারবেন না। আমার আমার টাইমে তুমি বসবো, তোমার টাইমে আমি কেন বসবো? এই যে আপনি তো কথা ঘোরাচ্ছেন কেন? একবার বললেন আমি টাইম দিচ্ছি, আবার সিদ্ধিরগঞ্জে বলেন আসো, আপনি টাইম। সিদ্ধিরগঞ্জে আসো। হ্যাঁ সিদ্ধিরগঞ্জে আসো, কি? সিদ্ধিরগঞ্জে, ঢাকা সিদ্ধিরগঞ্জে আসো, তুমি বসি তোমার সাথে আমরা। আমরা আপনি যেখানে থাকেন এর মাঝখানে বসবো, আমি আপনার এখানে যাবো কেন? আপনি তো মুখের জবান ভালো না, গালাগালি করেন, তুমি কই বকাবকি বসবে করেন। বলো, তুমি কই বসবে শুনেন, বলো। আপনার তো আখলাক ভালো না, এখন আমি আপনার কাছে কোন সাহসে যাবো? তুমি এই যে পারবা না, এখন আশাকে নিয়ে আসছো আরে তুমি, বাবা, বাবা। তাহলে আপনি আমার এখানে আসেন। আপনি তো বাঘ বলছেন, আপনি বাঘের চেয়েও বড় কিছু, আমার এখানে আসেন। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি কই তোমার? আমি, আপনি কথা ঘোরাবেন না। আপনি কি বলছেন? আপনি বাঘের চেয়েও বড় কিছু, বিশাল তোমার কই যাও, আতঙ্ক তোমার বাতিলের রাজত্বের কাছে। কথা বলো। এই আমার বাবা, এখানে এই এসে কথা দাঁড়াও, বলেন আপনি। তুমি কই আছো সেখানে যাবো, আমি সেটা বলো। আসেন, রামপুরে আসেন, আজকে আসেন। রামপুর আসছো? হ্যাঁ এই রামপুরেতে, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি তারিখ দিচ্ছি। আপনি যদি মা বাবার বৈধ সন্তান হন, নিজের হ্যাঁ। জবানের উপরে ঠিক থাকবেন। এই তুমি তো আমি তারিখ দিচ্ছি 30শে এপ্রিল। এই বাবা কথা বলো দেখি। এই খানকি নাকি বলে বিশ্রাম নাকি বলে মাদক ঘুষিস তোর মায়ের যদি উড়ে গেলে ঘুরে ঘুরে দেশ ইচ্ছন ওই মাদক চুদ। আচ্ছা, এটা কি নবী? তোর মা উড়ে উড়ে ঘুরে ঘুরে মাদার চুদ। এটা কি নবী?